আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামনির কোনো গল্প আর হবে না। আমি তো আপনারা সবাই আমি তো গালি খাই আপনারা সবাই বলেন হিরো আলম রিয়ামনিকে নাটক করতেছে, এই মনে খালি তালাক দিয়ে আবার দায় আসে। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামনির কোনো গল্প আর হবে না। যে কোনদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলো যত মান সম্মান ছিল সব হারাইছি। আজকে একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে হিরো আলম আজকে রিয়ামনির জন্য আজকে মানুষ গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। এটা আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামনি আমাকে বের করে দেয়। ঘটনাটা হলো যে আপনারা কিছু আগে দেখছিলেন রিয়ামনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিকক পট দিই তখন দুটোতে কিন্তু মারে রক্তাক্ত করে তার উপরে কবর থেকে রক্ত ধরালে পরে রিয়ামনি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই সেই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার রিয়ামনির সামনে ছিল হসপিটালে, রিয়ামনি আমাকে জোরেও ধরে নেই, এক ফোঁটা চোখের পানিও ফেলাইনি কিন্তু দেখছেন। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামনি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া কাছে আপনার অফিসে আসি রিয়ামনি ফোন করছে তুমি যখন বাসায় আসো না, বাসায় তোমাকে আসতে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে এসে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। আমি অফিসে ঘুমাই, অফিসেই খাই। আমার এই বউ আমাকে ভালোবাসে।